ব্রিডিং সিজনে পাখির ব্রিডিং সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে পাখির ব্রিডিং মুডে না আসা। কখনো কখনো দেখতে পাওয়া যায় মেল পাখি ব্রিডিং মুডে চলে আসছে কিন্তু ফিমেল আসছে না, আবার ফিমেল আসছে মেল আসছে না। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি মেডিসিন ইউজ করবেন, আজকের আলোচ্য বিষয়। যাদের পাখি ব্রিডিং মুডে আসছে না তাদেরকে বলবো ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাভবার্ড এবং বাজরিগর পাখির ব্রিডিং সিজন চলছে, তো এই সময়তে দেখতে পাওয়া যায় অনেক জোড়া পাখি ব্রিড করে না। মেল পাখি ব্রিডিং মুডে এসেছে কিন্তু ফিমেল আসছে না, ফিমেল মেলকে কামড়াতে যাচ্ছে। কখনো কখনো ফিমেল ব্রিডিং মুডে চলে যাচ্ছে কিন্তু মেল ক্রস করছে না। এই ধরনের সমস্যা কিন্তু লক্ষণীয়ভাবে দেখতে পাওয়া যায়। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি মেডিসিন ইউজ করবেন তার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি, যেটা হচ্ছে ব্রিডিং সিজন যখন চলে আসে, যখন লাভবার্ড বা বাজরিগর পাখির ব্রিডিং সিজন চলে আসে তখন পাখিদের মধ্যে অটোমেটিক্যালি হরমোনাল চেঞ্জেস চলে আসে, পাখিরা অটোমেটিক্যালি ব্রিডিং মুডে আসে। তারপরে যখন আপনারা পাখির সেটআপেতে কলোনিতে বা আপনার খাঁচার ভিতরেতে যখন বক্স বা হাঁড়ি লাগান, নেস্টিং মেটেরিয়াল দেন, যখন পাখি বক্স বা হাঁড়ি দেখে, নেস্টিং মেটেরিয়াল দেখে লাভবার্ড পাখির ক্ষেত্রে, বা যখন ব্রিডিং সিজন চলে আসে, ব্রিডিং অনুকূল পরিবেশ থাকে, সেই সময় পাখিদের মধ্যে হরমোনাল চেঞ্জেস আসে এবং পাখিরা ব্রিডিং মুডে আসে। কিন্তু কোনো পাখির মধ্যে যদি পুষ্টির ঘাটতি থাকে বা কোনো হরমোনাল সমস্যা থাকে তাহলে সেই পাখি সহজে ব্রিডিং মুডে আসে না, তারা ব্রিড করতে চায় না। তো সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, পাখির শরীরের পুষ্টির ঘাটতি মেটাবার চেষ্টা করতে এবং তার সঙ্গে তার পাখির শরীরের হরমোনাল অ্যাক্টিভিটিগুলোকে বাড়াবার জন্য মেডিসিন প্রয়োগ করতে হবে। আজকে আপনাদের সঙ্গে হোমিওপ্যাথিক দুখানা মেডিসিনের কম্বিনেশন তুলে ধরবো। সেই দুটো মেডিসিনকে যদি আপনারা পাখিদেরকে দেন তাহলে 100% ধরে রাখবেন আপনার যে পাখি ব্রিডিং মুডে আসছে না সেই পাখিও সহজে ব্রিডিং মুডে চলে আসবে। লাভবার্ড এবং বাজরিগর পাখির ক্ষেত্রে আপনারা ইউজ করবেন নির্ভাব নয়। ককরেল পাখির এখন ব্রিডিং সিজন নয়, ককরেল পাখি সারা বছর ব্রিডিং করে কিন্তু গরমকালে ভালো ব্রিডিং করে থাকে ককরেল পাখি। যখন ককরেল পাখির ব্রিডিং সিজন চলবে সেই সময় যদি কোনো সমস্যা দেখতে পান বা কোনো জোড়া পাখির মধ্যে, তখন আপনারা সেই ককরেল পাখির ক্ষেত্রেও এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। যেটা হচ্ছে আপনাদেরকে দুখানা মেডিসিন কালেক্ট করতে হবে। সব থেকে ভালো জিনিস হচ্ছে দুটো মেডিসিনেরই ভারত এবং বাংলাদেশে এটা অ্যাভেলেবেল ভাবে পাওয়া যায়। আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন শপে যাবেন, গিয়ে দুখানা মেডিসিন আপনারা কালেক্ট করবেন। একটা হচ্ছে 5-ফক্স বায়োকেমিক ট্যাবলেট, এটাকে আপনারা কালেক্ট করবেন। আর একটা মেডিসিন আপনারা কালেক্ট করবেন, এটার নাম হচ্ছে জেনসিং কিউ। এটা একটা মাদার টিংচার, হোমিওপ্যাথিক ওষুধ। এই দুটো ওষুধই মানুষের ক্ষেত্রে ইউজ করা হয় কিন্তু পাখির ক্ষেত্রে খুব এফেক্টিভ ওষুধ, ভালো কাজ দেয়। এবং আপনারা গুগল সার্চ করে এর কার্যকারিতা দেখে নেবেন, তারপরে পাখির ক্ষেত্রে প্রয়োগ করবেন, নিজে কনফার্ম হয়ে নিতে পারেন। আমি বলছি বলেই যে পাখির ক্ষেত্রে ইউজ করতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয়। তো এই দুটো ওষুধের কম্বিনেশন আপনাদেরকে তৈরি করতে হবে, করে পাখিদেরকে দিতে হবে। পাখিদের খাবার জলেতে আপনাদেরকে জেনসিং কিউ ইউজ করতে হবে। কখন দেবেন? সকালবেলা এবং বিকালবেলা, দিনে দুবার করেই আপনারা পাখিদেরকে এই জেনসিং কিউ প্রোভাইড করবেন। 40 ml জলেতে 10 ফোঁটা করে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দুবেলা। আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, রাতের বেলায় রেগুলার আপনাদেরকে পাখির খাঁচা থেকে খাবার জল বের করে দিতে হবে এবং সকালবেলায় আর্লি মর্নিং পাখিদেরকে খাবার জল দিতে হবে। ওই জলটা 3 থেকে 4 ঘন্টা থাকবে। ধরুন আপনি 8টার সময় খাবার জল দিলেন, 12টা পর্যন্ত থাকবে। 12টার পরে আবার খাবার জলের পাত্র বের করে নেবেন, আবার 3 ঘন্টা পাখিদেরকে তৃষ্ণার্ত করে রাখবেন, আবার বৈকালবেলায় মেডিসিন মিশ্রিত জল পাখিদেরকে খেতে দেবেন। আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে বা আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে পাখিদেরকে যখন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করবেন তখন পাখিদেরকে খাবার জল স্টিলের পাত্রে দেবেন। স্টিলের পাত্রে যদি হোমিওপ্যাথিক মেডিসিন মিশ্রিত জল পাখিদেরকে দেন তাহলে কার্যকারিতা বেশি পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই ওষুধটাকে আপনারা জেনসিং কিউ ওষুধটাকে দিনে দুবার করে 40 ml জলে 10 ফোঁটা করে দিয়ে টানা 15 দিন দেবেন। তার সঙ্গে পাখিদেরকে আপনারা যে মেডিসিনটি প্রয়োগ করবেন সেটা হচ্ছে 5-ফক্স। 5-ফক্স আপনারা পাখির সব ফুডেতে দেবেন। এক জোড়া পাখি পিছু 1 চামচ করে আপনারা সফট ফুড নেবেন। সেই 1 চামচ সফট ফুডের সঙ্গে একখানা 5-ফক্স ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন। যদি আপনার জল বেশি লাগে, 40 ml এর জায়গায় 400 ml লাগে, সেই অনুযায়ী আপনারা ওষুধ দেবেন। আপনার যদি সফট ফুড বেশি লাগে, 1 চামচের জায়গায় 10 চামচ লাগে, সেই অনুযায়ী আপনারা ট্যাবলেট ইউজ করবেন। 5-ফক্স মেডিসিনটি পাখির শরীরের কোনো ধরনের পুষ্টির ঘাটতি থাকলে সেটা মেটাবে, আর জেনসিং কিউ মেডিসিনটি পাখির শরীরের হরমোনাল অ্যাক্টিভিটিগুলোকে বাড়িয়ে দেবে। এই দুটো ওষুধকে যদি আপনারা কন্টিনিউয়াসভাবে 15 দিন চালান, আপনার যদি পাখির মেল ফিমেল কনফার্ম থাকে, আপনার পাখি যদি সুস্থ থাকে, আপনার পাখির শরীরে এক্সেসিভভাবে ওয়ার্ম যদি না থাকে, মানে হচ্ছে আপনি অনেকদিন কোনো দিন হয়তো ডিওয়ার্মিং করাননি, সেই পাখি কিন্তু কখনোই ব্রিড করে না। আপনার পাখির শরীরে যদি এক্সেসিভভাবে ফ্যাট না থাকে,
তাহলে আপনার পাখি সহজেই কিন্তু ব্রিডিং মুডে আসবে এবং ব্রিড করবে। যদি পাখির শরীরে ফ্যাট থাকে বা পাখির শরীরে এক্সেসিভভাবে যদি ওয়ার্ম থাকে, আপনি যদি কোনো দিন ডিওয়ার্মিং না করিয়ে থাকেন, পাখিরা যদি কোনো ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু পাখিদেরকে আপনারা যেই মেডিসিন ইউজ করুন না কেন, যত দামি মেডিসিন ইউজ করুন না কেন, আপনার পাখি ব্রিডিং মুডেও আসবে না, ব্রিড করবে না। আর আপনার কাছে যদি লাভবার্ড পাখির মধ্যে মেল লাভবার্ড আপনার কাছে থাকে, তাহলে সেই পাখি আপনার কাছে ব্রিড করবে না, যেটাকে হাইব্রিড বলে। স্ক্রিনে ফটো দিচ্ছি, দেখে নিন। এই যদি লাভবার্ড আপনার কাছে থাকে, এই পাখি কখনোই ব্রিড করে না। তো সেই সমস্ত পাখিদেরকে আপনারা যেই মেডিসিন দিন না কেন, আপনার সেই পাখি কখনোই ব্রিড করবে না। যদি আপনার পাখি সুস্থ থাকে, ব্রিডিং অনুকূল পরিবেশে থাকে, পাখির ব্রিডিং এজ কমপ্লিট থাকে, মেল ফিমেল কনফার্ম থাকে, তাহলে আপনার পাখি 100% এই 15 দিন ওষুধ প্রয়োগের মধ্যে ব্রিডিং মুডে চলে আসবে, পাখি ব্রিড করবে। পাখি তারপরেও 15 দিনের মধ্যে যদি পাখি ব্রিড না করে, তাহলে আপনারা 2 দিন প্লেন ওয়াটার পাখিদেরকে প্রোভাইড করবেন। তারপরে ফের 1 সপ্তাহ পাখিদেরকে আপনারা এই দুখানা ওষুধকেই সেমভাবে চালাবেন। আশা রাখা যায় এই 20-22 দিনের মধ্যে আপনার পাখি ব্রিডিং মুডে আসবে, ব্রিড করে দেবে। এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর এইভাবেই দেব পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।